আমি এই গ্রামের লোক সবাই জানে, আমার ছেলেও ছিল না, ওরাই ভাঙে আমার ছেলের দোষ দিচ্ছে, এই পক্ষের লোকের দোষ দিচ্ছে, বুঝছেন, এই পক্ষের লোকের দোষ দিচ্ছে, এটা কি মানেন? আর এরা জানেই না যে এনে মারামারি হচ্ছে কি ডাকাতি হচ্ছে। আমার এই দেশে ধরেন যে 3টে লোক দোষ দিয়েছে, এই 3টে লোককেই করা সম্ভব কথা, আপনি কোন তো? আর সবাই একদিক, আর এই 3টে লোকের একদিক, এই 3টে লোকে এই কাম করতে পারে। এখন অভিযোগ তার করলো, এখন এই বিষয়ে কতটুকু সত্য মিথ্যা আমরা এই জন্য আপনার ছেলের বাড়িতে আসলাম বা আপনাদের বাড়িতে আসলাম ঘটনাটা জানার জন্য। আছেন, ভালো করেছেন, আপনারা তো এটা কর্তব্য, দায়িত্ব আছে, কর্তব্যও আছে, আপনারা তো আছেন, খুব সুন্দর কাজ করেছেন। আর আল্লাহ যদি স্বয়ং থাকে তাহলে এটা সত্যি মিথ্যে হবে, মিথ্যেটা সত্যি হবে, বুঝেছেন? হ্যাঁ, ভাবে আমি মানুষের বলে ভাবি না তো। আর এই এতটি লোকের ঘর বাড়ি আমার ছেলে ভাঙিতে আছে, 3টে লোক হাইয়া, আর 3টে লোকের অভিযোগ দিয়েছে, আর এরা কি তামুক সাজেছে? আপনি কন তো দেখি, এরা কি বিড়ি খাইছে না তামুক খাইছে? আপনার ছেলেকে আদৌ কি এদের সাথে জড়িত আছে কিনা এই ভাঙতির সাথে? তারা কি আরে শোনা না, এই 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 জোর যদি থাকবি তে ওরা তো আমার অভিযোগে দিতে না, অভিযোগে তো দেশে আমার ছেলের দোষারোপ করার জন্য। লোক এসে হঠাৎ করে রাত 12টার দিকে আসে ইট পাটকেল অস্ত্র শস্ত্র নিয়ে আসে একদম কুপাকুপি শুরু করেছে। মারবো, এই শালা বাড়া, এই অমুক বাড়া, এই সড়ক বাড়া, এই সড়ক তুই আমার সামনে করে দেবো, এইসব স্লোগান দিচ্ছে আর এই করতেছে 10-15 জন লোক। আর একদম বাড়ি বাড়ি শুরু করেছে, শুরু করে আমরা বেরোয়নি, মানে বেরোলে আর কি আমার খুন করে দেবে সঙ্গে সঙ্গে। নাম সুরাইয়া ইয়াসমিন, আমি শিহাবুদ্দিন মৃধার কন্যা। আমাদের বাসায় একদল অনেক 10-15 জন মিলে আমাদের বাসায় এসে ইট পাটকেল রামদা নিয়ে স্লোগান দিচ্ছে, এই আমার বাবার নাম বলছে আর বলছে যে এই ওকে মার, ওকে ধর, ওকে ধর, এরকমভাবে বলছে। আর আমরা তো শেল্টার কোথায় নিব? আমরা তো আমাদের আত্মনাদ, আমরা মানে কান্না, হাহাকার, যে আমরা কাকে রেখে কাকে বাঁচাবো? আমাদের বাঁচানোর মতো কেউ নাই। আমাদের ইট দিয়ে আমাদেরকেই মারছে। ঘটনা হয়েছে 11টার দিকে, 12:30টার দিকে, 12:30 নাগাদ। এখানে এসে ওই যে ডাকাতি করছে, মানে ডাকাতির মতো করে আসছে, মানে সব মানে লুট করবে এরকমই একটাই, সব ইয়ে করছিল, কি বলে, ইট দিয়ে কাঁচ ভাঙছে, তারপরে বারান্দাতে মারছে, মানে খুবই একটা খারাপ অবস্থা। এখন আমরা আসলে নিরাপত্তাহীনতায় ভুগছি, এখন আমাদের কি করা উচিত আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, যারা আসছে আমরা চিনতে পারছি। হ্যাঁ, বলতে পারবো। আসাদ মৃধা, তারপরে হচ্ছে রাশেদ মৃধা, আর সাইদুল, তারপর মিলন, অলিদ, আর হচ্ছে যে এইটা আকরাম, ওই আত্তাব, এইগুলো সব আমি চিনিছি। মানে এরাই সব আসছিল না? হ্যাঁ, এরাই সব আসছিল, আরো সাথে আরো 2-1 ছিল। হ্যাঁ, অভিযোগ পুলিশে আসছিল, লেখে টেখে নিয়ে গেছে থানায়, মনে হয় ইয়ে হবে। পুলিশ কখন আসছিল? ওই রাত্রি আসছিল। সন্দীপদ। এটা কাদের বাড়ি? এটা আমাদের বাড়ি। তোমার নানার নাম কি? আমার নানার নাম হলো তিজারুদ্দিন শেখ। এখানে কি ঘটছে বলো তো? এখানে মনে করেন আমরা রাত্রি শুয়ে আছি, পরে কারা যেন আসে গেটের বার মানে মনে করেন ডাকাতি করার জন্য আসে, ভাঙচুর করতেছে। আমার আব্বুর বলতেছে বের হওয়া, তো মারি ফেলবো, এরকম করতেছে। আবার ওই পোকামানালা ভাঙতেছে, দরজার পর বাইরে লাঠি দিয়ে। জি, এ বাড়িটা আমাদের। আপনার স্বামীর নাম? ইদ্দিস। আচ্ছা, কি হয়েছে এখানে ঘটনা বলুন। রাত 11:45 আইসি ভাঙচুর করিছে, চিল্লি, আমার এই যে ঘর ভাঙি ফেলাইছে, ওই ঘরের দরজা টরজা বাইর হইছে, আর বাড়া মারবি ধরবি, চিল্লি, কেউ কতজন এখানে আসছিল? প্রায় 20-20 জন আইছে। তাই না? হ্যাঁ, অনেক মানুষই আইছে। না, ভিতরে ঢুকতে পারি নাই, আমাদের গেট দেওয়া ছিল, গেটের পর বাড়িছে, বাইরে হইছে, গেট মেট বেকা করে ফেলাইছে। আর হচ্ছে খুন্তি ছিল তাদের হাতে, তাই না? হ্যাঁ, আর লাঠি ছিল, এইগুলা দিয়ে জানালা টানালা ভাঙছে।
বলুন তো। ওই রাত ধরেন যে সাউন ওই 12টা মানে 11:30 12টার দিকে বাজে। ধরো ওর আব্বু এসে খাওয়া দাওয়া করে আমরা ঘরের ভিতরে বসে রয়েছে করতেছে। ধরেন যে সামন এসে হইলো আগেই গেট করেছে। গেট হলে ধরেন যে তালা দেওয়া ছিল, বাড়ি দিয়ে লাইটিয়ে করিয়ে ভাঙেছে। ভাঙিয়ে নিয়ে তারপর বাড়ির দিন কিছু লোক আছে আসিয়ে ধরেন যে ওই দরজা চাইনিজ কুড়িল দিয়ে কোপাছে আর কয়েছে যে হাসিও মাসিও নিয়ে আসিয়ে ওই যে এই দিয়ে কোপাছে আর কয়েছে আমরা জানের ভয়তে ধরেন যে দরজা আটকা দিয়ে হনে ধরেন যে আমরা কয়জন হনে পলাছিলাম এইছিলাম। আর ওই পিঠে ধরেন যে জানালা মালার বার বাড়ি আসছে এই করতেছে আমার বড় ছাল ধরেন যে ওই ঘরে হইলেও যে তাড়াতাড়ি করে দরজা দিয়ে ওই ঘরে আটকায় ছিল ই করেছে। ধরেন যে ঘরের ভিতরে ঢুকতে পারলে পারে সবারই ধরো যে মেরে ফেলা দিত। ওরা এইরকম পরিস্থিতি আইছিল। অস্ত্রপাতি সবার হাতে অস্ত্রপাতি ছিল। করতে পারি না, মানে লুটপাট করতে পারি না, শুধু ভাঙচুর করছি। না এ করতে পারে নাই। ওই ধরেন যে ই ছিল তাড়াতাড়ি করিয়ে ধরেন যে ঘর ই করে ফেলা দিয়েছিলাম ই করেছিলাম। ধরেন যে ওই ঘর খোলা থাকলে বা তো নোটপাট জিনিসপাতি সবই নিয়ে চলে যাইতো না, ই করতো না। আবার আমার সাল বারও ধরেন যে মারি ফেলা দিত না, ই করতো না। জানের ভয়তে ধরেন যে আমরা ঘরে ই করে দিয়ে আমরা ধরো যে আটকাইয়া এসেছিলাম। এদিকে থেকে আগে কোনো পূর্ব শত্রুতা আছে কিনা? এখন ধরেন যে আগে ছিল ধরেন যে ওর আব্বু ধরেন যে আসা যাওয়া করে ই করে। এর আগে ওর আব্বুর ভয় দেওয়া হয়েছে ই করেছে যে তোর হইলে আমার ঠ্যাং কাটে নেবো, ইয়ে করবো ও করবো এটা কয়া ওর আব্বুর হইলে ভয় দেখা হয়েছে ই করেছে। এর আগেও মারার জন্য ই করেছিল। এই জোর করিয়ে ধরেন যে আমার বাড়ির জমি দখল করে নিবি, কয়েছে তো তোর বাড়ির জমি দখল করে নেবো, ই করে নেবো। এই ঘটনা সত্যতা জানতে গেলে সাইদুলের স্ত্রী ও স্থানীয়রা বলেন, বলে টরে ওইটে কবল ইফতারি খেয়ে ওইটে নামাজ পড়েছি, পড়ে ওইটা আমরা শুয়েছি। এর মধ্যেই আমার ওই বেটার ওইটা বলতেছে, ও বলো আমা এ ধ্যান শাক খালি অস্ত্র পাথর নিয়ে আমার ধ্যান গা শিগড়িয়ে যাচ্ছে। কে আমা কি হয় কাছে জানিনি চাষি। তাও আমি এই জায়গায় বাড়া আছি পেটের মধ্যে বাড়া আসলে পারে। এখন দেয় যে হিন্দু জাহই দিয়ে আল্লাহ জাহই দিয়ে বাড়া চলে আসতে সব খালি অস্ত্রপাতি বাজান দিয়ে আমার ভয় কাঁপতেছে গাইতে। তাছাড়া এমনি ধরে হচ্ছে সব আমাকে কোন যাচ্ছে কার কি হইলো। তার পাশে সব চলে গেল। যাওয়ার পরে মেয়ে মানুষ মনে হয় 20 কোটিটা ওর পক্ষের মেয়ে মানুষ তারাও যাচ্ছে মিছিল করতে করতে। কচ্ছে যে এই হাসছে চিন্তাই করে কারি করে বেড়াচ্ছে এরা সব ডাকাত। এই লেবু গাছের মধ্যে বসে লেবুর গাছ কোন দেখেন তো এই জায়গায় লেবুর গাছ আছে নাই। আর মানুষ এটাও নি বাজান তাহলে ধরবি আসামি ধরবি লেবু গাছের মধ্যে 20 জন মানুষ আছে তার ধরবি, মানুষের বাড়িতে যাবি না বাজান। আর এরা 2-3টে লোক এর খবরই নেই। আর এরা এইসব গামগুন করে আর এরাই আবার দেখেন বাজান এরাই আবার আপনার কাছে সংবাদ দিয়েছে। তাহলে এরা কি অপরাধী করলো? 3টে লোককে কি 100 জন মানুষ ধরতে পারে না? কখন আপনি দেখলেন লোকজন? ওরা কাছে 20 জন আর কি একজনও ধরতে পারি নাই। ওই রাত 9টার দিক। তখন তো ছিল রাত কি 9টা না ইফতারে নামাজ পড়ে উঠে কাছাকাছি চলে গেছে। নামাজ কালাম আমরা পড়ে শেষ করেছি বাগান। ওই সময় এখন দেহি যে মজা হইতে পারে তাই না বাড়ালাম। দেহি যে সব নিয়ে বাড়াচ্ছে সব খালি বেকি একটা মানুষের হাতেও খালি নি বাজান অস্ত্র এমন সরাসরি নিয়ে সব বাড়াইছে। আমার নাম বাহাদুর। আচ্ছা ঘটনা কি বলুন? ঘটনা রাত 12টাতে হঠাৎ করে একদল হচ্ছে গিয়ে আমার নিচে 15-20 জন আসে এই দরজায় আবার ওই আমার গেটের দরজায় বাইয়ে ভিতরে ঢুকে কারেন্টের বাল্ব আগে নিভেছে, নিভে দরজায় যা শালা খুলছি না শালা সব বই করে দেওয়া মানে যা আছে শিখির হচ্ছে শিখির চাবি দিয়ে দরজা খোল নাইতে সব জবি করে দেবে, একটারও বাঁচাবো না। এই বলে আমি চারদিকে আবার থানায় স্যারের ফোন দিয়েছি। ফোন দিলে পর যে স্যার শিখির পাম্পে দিয়ে চলে আসেন সেখানে ওরা এই জায়গায় তেন ওরা হচ্ছে তাড়াতাড়ি হুড়ফাড় করিয়ে আমার দরজা কেউ খুলি না, কেউ ভয়তে সব চেঁচা চেঁচি। এবার পাশের বাড়ির লোকজন সব চেঁচা উঠিয়ে আসে আপনার হচ্ছে। তারপর ওরা এই ঘটনা কটার সময়? রাত 12:30। তারপর ওরা চলে যাওয়ার পরে 1টা বাজে। তারপর ওরা হচ্ছে এই জায়গাতে চলে যাবার ইদ্দেশের বাড়ি যা আবার ওর ওখানে জানালা দরজা আবার হচ্ছে কোপাচ্ছে বুঝলেন। ওর ওখানে জানালা দরজা কোপা টোপা ওরা ওই ঝোট দেওয়া ওরা পলা চলিয়ে যায়। নাম এখানে আপনাকে সন্দেহ করতেছেন এখানে কি আসতে পারে? হ্যাঁ সব চেনা গেছে।
এগুলো সব চেনা গেছে, সাইদুল, রাশেদ, আসাদ, তারপরে হচ্ছে গিয়ে মিলন, তারপরে আত্তাব মিদ্দা, ওই মুসা, আসাম মিদ্দা। এরা আপনার বাড়িতে মানে ভাঙচুর করতে আসছিল না? এরা ডাকাতি করতে আইছিল, দরজা খুলতে সব লুটপাট করে সব নিয়ে যেত।